দর্শক, জুলাই অভ্যুত্থানে শহীদদের নিয়ে নতুন এক বিভ্রাটের ঘটনা জানাবো এবার। শাহিদুল আলম পেশায় ছিলেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল, যিনি মারা যান জুলাই গণ অভ্যুত্থানের সময়। কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুদানের টাকা পেয়েছেন তিনি। ঠিক কিভাবে পেলেন সে কথাই বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি, ছবি তুলেছেন জিয়াদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ 2.0, তাদের তালিকাটাও বেশ দীর্ঘ। ৮ মাস অতিক্রমের পর নবম মাসে এসে এখন অনেকে আহত বা শহীদদের তালিকায় নাম লেখানোর চেষ্টা করছে। এই যেমন মহাখালীর বাসিন্দা ও উত্তরা ট্রাফিক জোনের কনস্টেবল প্রয়াত শাহিদুল আলমের পরিবার। ৫ আগস্ট নিহত হন সেই কনস্টেবল, অথচ জুলাই শহীদদের অনুদান পেয়ে গেছে তার পরিবার। কিন্তু কিভাবে পেল? পরিবারের দাবি, ফাউন্ডেশন স্বেচ্ছায় নিহত শাহিদুল আলমকে শহীদ হিসেবে বিবেচিত করে টাকা দিয়েছে। প্রথমে ফোন দিয়ে বলছে যে আপনার শহীদ পরিবার মারা গেছে কেউ। পরে আমি বলছি যে আমার আব্বা মারা গেছে। আমরা জুলাই ফাউন্ডেশন থেকে পাইছি। আচ্ছা, জুলাই ফাউন্ডেশনে কিভাবে সহায়তা করে? আমাদেরকে ওরাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে কইছে যে আপনাদের কাগজপত্র দেন, আমরা ব্যবস্থা করে দিব। জানতে চাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কিভাবে আবেদন করতে হয়। জবাবে অসামঞ্জস্যতা। যেসব কাগজপত্র দিয়ে আবেদন করেছিল তারা, সেগুলো ঘেঁটে দেখা গেল কোনো ছবি নেই সরকারের MIS সার্ভারে। এমনকি এড়িয়ে যাওয়া হয়েছে পেশাও। অ্যাপ্লিকেশন করা হয় না, শুধু বলছে যে আপনার মেডিকেলের কাগজ দেন আর ওই কিছু এনআইডি কার্ড আর ওই কাগজ আছে, যে একটা সনদ এগুলা দিতে বলছিল। পেশা জিজ্ঞেস করে না, কিন্তু আমরা ওই যে মেসেজে বলছিল এই যে আমার মোবাইলে এখন আপনার ছবি আমরা সব পাঠাইছি। এগুলা পুলিশের ছবি তো দেই নাই আমরা, কনস্টেবল হওয়া সত্ত্বেও কিভাবে সরকারি গেজেটে শহীদদের তালিকায় নাম উঠল? কিভাবে এবার MIS এ ভেরিফিকেশন করা হলো? জানতে চায় জুলাই ফাউন্ডেশনের CEO মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর কাছে। এটি তো সম্পূর্ণ দায়িত্ব হলো MIS এর। তাদের দায়িত্ব এটি সম্পূর্ণভাবে ভেরিফিকেশন করে একটি তালিকা প্রণয়ন করা। এই বিষয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সব জায়গার হেল্প তারা পাচ্ছে। সতর্কতার সাথে যাচাই বাছাই করে এই নামগুলো নিয়ে এই তালিকাটি প্রণয়ন করা হচ্ছে। আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা আসেনি এই যে শহীদদের তালিকা, সেই শহীদদের তালিকায় তারা ইনক্লুডেড হবে কিনা অথবা তাদেরকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে কিনা। গেজেট পাবলিশ হওয়ার পর থেকে আমরা কোনো আবেদন গ্রহণ করছি না। সেই গেজেট অনুযায়ী গেজেটের যাদের নাম আছে তাদের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাহলে গাফিলতিটা ছিল কোথায়? অবশ্যই গাফিলতি আছে। পুলিশের যার নামটি এসেছে সেই সরকারি লিস্ট থেকেই তার নামটি নিয়ে আমরা তার কাছে আমাদের টাকাটি হস্তান্তর করেছি। তিনি যে পুলিশ সদস্য, সরকারি লিস্টে সরকার এটা মেনশন করেনি। সেক্ষেত্রে আমাদেরও কোনোভাবে জানার উপায় নেই যে তিনি নর্মাল শহীদ পরিবার নাকি পুলিশ সদস্য যে আন্দোলনে নিহত হয়েছে। আমরা সেই সরকারি তালিকার উপর ভিত্তি করে আমরা তাকে আমাদের যে 5 লক্ষ টাকাটি আছে সেটি প্রদান করেছি। স্নিগ্ধ বলেন, এমন বিভ্রাটের দায় এড়াতে পারে না সরকার। এ ধরনের ঘটনা বন্ধে ফাউন্ডেশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। MIS কে ইনফর্ম করব এবং সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগগুলো তালিকা প্রণয়নের কার্যক্রমের সাথে জড়িত আছে তাদের কাছে আমরা এটি জবাব দিতেও চাবো এবং তাদের কাছ থেকে এটি একটা সমাধান আমরা আশা করব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।